আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিমের কোরমা রেসিপি। এই ডিমের কোরমা এতটাই টেস্টি যা আপনারা সব কিছুর সাথে খেতে পারবেন, যেমন ভাত, পোলাও, দুটার সাথে খুবই মজা লাগবে। বানাতেও কিন্তু খুবই সহজ, আপনারা যে কেউ এটা বানিয়ে খেতে পারবেন এবং ঘরে থাকা উপকরণ দিয়ে এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। কোনো নামি দামি মশলাও দিতে হবে না এর মধ্যে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার সাথে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। এখন 1 চিমটি লবণও দিয়েছি যাতে ভাজার সময় তেলটি না ছিটে যায়। এ পর্যায়ে এখন ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি কিছুই দেব না, শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। এখানে আমি মোট 15টি ডিম নিয়েছি। ডিমগুলো এরকম হালকা করে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। ডিম ভাজার পরে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ গরম মশলাগুলো হালকা করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজগুলো এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে এর সাথে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়ার পরে এখন এর সাথে মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর 3 চামচ দিয়ে দেব পেঁয়াজ বাটা। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চামচের একটু বেশি দিয়ে দেব মরিচের গুঁড়া, হাফ চামচের একটু কম ধনিয়ার গুঁড়া দিয়ে দিই। এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি বাদাম কিশমিশ বাটা। আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর কিছু কিশমিশ ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন। এখন এই বাদাম কিশমিশের পেস্ট ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি টক দই। এখানে আমি 1 টেবিল চামচ টক দই দিয়েছি। টক দইটা ফেটিয়ে নিয়েছি, অবশ্যই টক দই ফেটিয়ে দিবেন। ভালোভাবে টক দইগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে ডিমগুলোর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1.5 কাপের মতো দুধ দিয়েছি। দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি।
এখন ডিমের কোরমাগুলো ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নেব, বেশিক্ষণ রান্না করতে হবে না। এ পর্যায়ে এখানে আমি আগে থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপেরও কম পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর সাথে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখুন আমার ডিমের কোরমাটা একদম পারফেক্টলি ভাবে রান্না হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে নাড়াচাড়া করে একটি বাটিতে পরিবেশন করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।